আপনারা আমাকে একটা বুদ্ধি দেন ভাই। বুদ্ধিটা হইলো কি, ক্রিকেট খেলা না দেখে কিভাবে থাকা যায়, এই জিনিসটা আমাকে একটু বুদ্ধি দেন কেউ, যে ক্রিকেট খেলা না দেখা কিভাবে থাকে। ও পাইছি, ইউটিউবে সার্চ দেব। জানেন, আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। আর সেই জিনিসটা হলো কি জানেন, আমি যখন ঘুমিয়ে থাকি তখন বাংলাদেশে বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেমনটা ঘটে গেল গতকালকে রাতে বাংলাদেশ আর ইউএস ক্রিকেট টিমে। ভাই, আপনাদের একটু জানানো উচিত ছিল যে গতকালকে আমাদের বাবার দোয়া ক্রিকেট টিমের খেলা ছিল, তাহলে আমি খেলাটা একটু মনোযোগভাবে দেখতাম আর আমি একটু সজাগও থাকতাম। আর আমি যদি সজাগ থাকতাম তাহলে এইরকম আমার মনে হয় না যে এইরকম একটা অ্যাক্সিডেন্ট করতো। কারণ কি ভাই, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেখানে পূর্ণ শক্তি না থাকে, সেখানে সেখানে কিন্তু দুর্বলতার পয়েন্ট থাকে। আর আমাদের বাংলাদেশ টিমের দুর্বলতার পয়েন্ট ছিল, এটা আপনার মানতে হবে ভাই। আপনারা অহেতুক বাংলাদেশ ক্রিকেট টিমকে গালাগালি করেন না, তারা যথার্থ ভালো খেলছে, সোনার ছেলেরা সোনার মতন খেলছে, এই জিনিসটা মানতে হবে ভাই, এটা আপনাদের মানা উচিত আমি মনে করি। এখানে পূর্ণ শক্তি নাই ভাই, আপনারা দেখেন এখানে তামিম ইকবাল নাই, মাশরাফি বিন মর্তুজা নাই, তারপর আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই নাই, তারপর নান্নু ভাই নাই, তারপর পাপন কাকাই নাই। পাপন কাকাই তো খেলায় না এখন, যাই হোক। তারপর এইরকম যে আরো দল ছিল, আমার প্ল্যান তো ছিল অন্যরকম ভাই। আমার প্ল্যান ছিল কি জানেন, আমার প্ল্যান ছিল যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি একটা চিঠি দেবো যে ভাই, এই নেক্সট ম্যাচটা যেটা গেল গতকালকে, যে এইরকম প্লেয়ার দিয়ে খেলানো। হ্যাঁ, মাশরাফি বিন মর্তুজা আছে, তামিম ইকবাল আছে, তারপর নান্নু ভাই আছে, পাপন কাকায়, তারপর এরকম আরো যারা আছে, এদের দ্বারা তো সম্ভব না। ছোট ছোট প্লেয়াররা যারা তো দেখেনি, খেলাইতে পারে না। আমার এই শক্তি, এই দলটা যদি থাকতো, আমার মনে হয়, আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই জিততো। আর ভাই আপনারা আছেন ভাই, বাংলাদেশ ঠক জেতাতে কি হয়েছে, আপনারা অনেকে কমেন্টসে বলেন যে সেইখানে আমেরিকার সাথে তারা ওইখানেই থাইকে যাবে, এই জন্য তাদের ইউএস এর সাথে হারছে। না না, এই জিনিসগুলো মানা যায় না ভাই। বাংলাদেশ ক্রিকেট তো এমনি ঘোরাফেরার উপর থাকে, তাদেরকে টাকা পয়সা কম আছে, প্রচুর টাকা পয়সার মালিক তারা। তারপরে এই ধরনের কথাবার্তা আমি মনে করি না যে আপনারা বলা ঠিক হয় আপনাদের। এখন আপনারা আমাকে একটা বুদ্ধি দেন ভাই। বুদ্ধিটা হইলো কি, ক্রিকেট খেলা না দেখে কিভাবে থাকা যায়, এই জিনিসটা আমাকে একটু বুদ্ধি দেন কেউ, যে ক্রিকেট খেলা না দেখা কিভাবে থাকে। ও পাইছি, ইউটিউবে সার্চ দেব যে কিভাবে বাংলাদেশের ক্রিকেট খেলা না দেখা থাকা যায়, দিনটা একটু শান্তি পাম ভাই। হার জিত প্রত্যেকটা ম্যাচেই আছে, স্বাভাবিক থাকবে, সেই জন্য এইভাবে তো হারান না। এটা আমাদের ইমোশনাল নিয়ে খেলা করা, আর কিছু না। এটা আমাদের ইমোশনাল নিয়ে খেলা করা ছাড়া আর কিছু না। আপনারা এখন সবাই বলবেন যে ভাই আপনারা শুধু পারেন যে ভিডিওতে আইসা কথাবার্তা বলতে, আপনারা যাই খেলতেন। ভাই, যার যেটা কাজ সে সেটা করে, তাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে, মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা, কিন্তু খেলার বেলায় এরকম কেন? আমাদের বাংলাদেশ প্লেয়ার কি ছোট খাটো? এত কয় বছর যাবত তারা ক্রিকেট খেলে, তারপরে ক্রিকেটে কোনো উন্নতি নাই, এটা কেন? মানতে হবে ভাই, জবাবদিহিতা করতে হবে তাদের। এখানে মানে উত্তম ছিল যে ক্রিকেট খেলায় জিতলে যেরকম তুমি পুরস্কার পাও, তেমনই যদি তুমি ক্রিকেট খেলায় ঠগো, তাহলে তোমাদের একটা এরকম বেতনটা কাটার একটা যদি সিস্টেম থাকতো, তাহলে অবশ্যই তারা ভালো খেলতো। বাস্তবিক পক্ষে এটা আমাদের ইমোশন নিয়ে খেলা করে তারা। আমরা বাংলাদেশ ক্রিকেট খেলাকে যে কোন জায়গাটায় রাখি, মানে মানুষের এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততা, তারপরও এত কাজ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু খেলা দেখে। দেখুন কোন রাত্রিবেলায় খেলা, তারপরেও কিন্তু সবাই খেলার জন্য পাগল। দেশ তো, কিন্তু কি করার, কিছু তো আর করার থাকে না। যেখানে ইউএসএর মতন একটা টিম বিভিন্ন প্লেয়ারের বিভিন্ন জায়গার প্লেয়ার এনে তারা খেলতেছে, আর আমাদের দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা তাদের সাথে হাইরে যায়, এর চেয়ে আর দুঃখ কিছু থাকে না, এর চেয়ে দুঃখ আর কিছু থাকে না।
জয় বাংলা।